আমাকে অনেকবার জিজ্ঞেস করেছেন যে কানাই, রুক্মিণী হলো তোমার অর্ধাঙ্গিনী, তাহলে কেন ওর এই যাত্রা এত কঠিন হলো? কেন তোমার এই অগাধ অখণ্ড ভালোবাসা পাওয়ার জন্য ওকে এত কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হলো? আসুন আমি আপনাকে একটা কথা বোঝাই। অগাধ অখণ্ড ভালোবাসার এই পথ তা তো কঠিনই হবে। এবার এরকমই এক যাত্রা করতে হয়েছে রুক্মিণীকে, পরিশুদ্ধ ভালোবাসা বুঝতে পারার যাত্রা। এমন ভালোবাসা যা কিনা ক্রোধ, ভয়, মোহ, অধিকার, অহংকার, হিংসা এই সমস্ত বিকারের ঊর্ধ্বে। এবার এই যাত্রায় ওকে সাহায্য করবে রাধা। আর শুধু তাই নয়, আমি আপনাকে বলি, সংসারের প্রত্যেক নারী এই যাত্রা করে থাকেন। এবার যে নারী এই যাত্রার শেষ পর্যন্ত পৌঁছতে পারেন, তিনি এক উচ্চ স্তরে পৌঁছে যেতে পারেন, যেখানে তাকে বলা হয় অর্ধাঙ্গিনী। রাধা রাধা। সমস্যা। এবারে বলুন, সমস্যা কার জীবনে নেই? প্রত্যেকের জীবনে সমস্যা থাকেই। হ্যাঁ ঠিক আছে, জীবন আছে যখন তখন সময়ের সাথে সমস্যাও আসবে, কিন্তু প্রত্যেক সমস্যাই কি সময়ই নিয়ে আসে? না, আপনি সমস্ত সমস্যার দায় সময়কে দিতে পারেন না। বেশিরভাগ সমস্যা তো এমন হয়ে থাকে যাদের আমরা নিজেরাই ডেকে আনি। হে সমস্যা, এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। কিভাবে? এবার এটা নির্ভর করছে আপনার হ্যাঁ বা না এর ওপরে। বেশিরভাগ সমস্যাই এই জন্য আসে যেহেতু আমরা বারবার হ্যাঁ বলতে থাকি, আর বেশিরভাগ সমস্যা এই জন্যই আসে যেহেতু আমরা সঠিক সময় না বলতে পারি না। সেই জন্য না ভেবেচিন্তে কোনো কথা বা কোনো প্রস্তাবের সমর্থন করলে তা আপনাকে খুব বড় বিপদে ফেলে দিতে পারে। সেইখানেই কখনো না না বলতে পারা তা আপনাকে তার থেকেও বড় বিপদে ফেলে দিতে পারে। তাই মনে রাখবেন, এই অত্যন্ত জরুরি শিক্ষা। সব সময় খুব ভেবে চিন্তেই হ্যাঁ বলবেন আর দৃঢ়তার সাথে না বলবেন। আর বিশ্বাস করুন, আপনার জীবন অত্যন্ত সুখময় হয়ে যাবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাফল্য। সাফল্য এই পৃথিবীতে কে না পেতে চান? প্রত্যেক মানুষ চান যেন সাফল্য নিজে এসে তার কাছে ধরা দেয়। এবার সাফল্য তাদের কাছে এসে ধরা দেয় যারা নিজের পা ধরাতলে রেখে চলেন, যারা স্বপ্নের জগতে বিচরণ না করে বাস্তবের মাটিতে পা রেখে চলেন এবং তাও দৃঢ়তার সাথে। সাফল্য তারা পান না যারা বাড়িতে বসে বসে শুধু স্বপ্ন দেখেন। সাফল্য নিজে থেকে তাদের কাছেই আসে যারা নিরন্তর চেষ্টা করেন, যারা পরিশ্রম করেন আর নিজের এই জীবনকে অন্যের কাছে সফল করে দেখান। তাহলে সিদ্ধান্ত হলো আপনার। সফল সবাই হতে চান, স্বপ্ন সবাই সার্থক করতে চান। স্বপ্ন তখনই সার্থক হয় যখন পরিশ্রম করবেন, আর সাফল্য তখনই আপনার সাথে থাকবে যতক্ষণ আপনি বিনম্র থাকবেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বিবাহ। একজন নারীর জীবনে বিবাহের গুরুত্ব কতটা? আসুন আমরা কথা বলি রুক্মিণীকে নিয়ে। একজন নারী যিনি পবিত্র মানসিকতা নিয়ে কাউকে ভালোবেসেছেন, তাকে বিয়ে করতে চেয়েছেন। এবার বিয়ে মানে কাউকে পাওয়া, মানে কারোর হাত ধরে আগামী সমস্ত জীবন তার সাথে কাটিয়ে দেওয়া। এবার আমার হাত ধরে রুক্মিণী বিয়ের সুখ তো নিশ্চয়ই পেয়েছে, কিন্তু ওর এই প্রেমের যাত্রা এর অন্ত হলো না, বরং তা শুরু হলো। এবার রুক্মিণীর জীবনে সেই অধ্যায় শুরু হয়ে গেছে যেখানে ওকে সেই মানুষকে বুঝতে হবে যার হাত ধরে সমস্ত জীবন অতিবাহিত করার সিদ্ধান্ত নিয়েছে সে। এবার এরকম একটা সময় প্রত্যেকের জীবনে এসে থাকে, প্রত্যেকের মানে আপনারও।
আপনার জীবনেও এমন এক সময় আসবে, তার জন্য তৈরি থাকুন। নিজের মনে যা যা বিকার আছে তা কোথাও ত্যাগ করে আসুন, আর পরিশুদ্ধ ভালোবাসা দিয়ে, পবিত্র মন দিয়ে নিজের জীবন সাথীকে বোঝার চেষ্টা করুন, কোনো আশা না রেখে। যদি এরকম করতে পারেন তবেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হবেন, নয়তো নয়। রাধা রাধা। অর্ধাঙ্গিনী। আপনার জীবনে অর্ধাঙ্গিনীর ভূমিকা কি হতে পারে? আপনি বলবেন সেরকমই যেমন আমার জীবনে রুক্মিণীর ভূমিকা। এটা সত্যি, কিন্তু এটাও সত্যি কথা যে আমার আর রুক্মিণীর এই সম্পর্ক, তাকে আরো গভীর করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় হলো আমরা প্রথমে বন্ধু হই। একজন ভালো স্বামী বা স্ত্রী হবার প্রথম পদক্ষেপ বন্ধুত্ব, অর্থাৎ সখা প্রেম। যতক্ষণ না এক স্বামী স্ত্রী নিজেদের সম্পর্কে বন্ধুত্বের মাহাত্ম্য বুঝতে পারবেন না, ততক্ষণ এই সম্পর্ক যেন অপূর্ণ থেকে যাবে। আর তারপর এই সম্পর্কে জন্ম নেয় সেই অনুভূতি, যেমন অধিকার, যেমন অভিমান। এই দুই ভাবনা যা এই সম্পর্ক ভাঙার প্রথম পদক্ষেপ হয়ে থাকে। সেই জন্য নিজের দাম্পত্য জীবনে অধিকার ফলানোর আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি আপনার জীবনসঙ্গীর সবথেকে ভালো সখা হতে পেরেছেন? সম্পর্ক আরো উন্নত হবে। রাধা রাধা। কিছু মানুষ এরকম ভেবে থাকেন যে পরিশ্রম করার দরকারটাই বা কি? এই প্রকৃতি আমাদের সবকিছু দিয়েছে, জন্ম দিয়েছে, জীবন দিয়েছে। এই প্রকৃতি আমাদের পালন পোষণও করে নেবে। এবার আপনি বলুন, কখনো দেখেছেন সিংহকে কারোর সেবা করতে? দেখেননি তো। কখনো আপনি দেখেছেন পাখিকে চাকরি করতে? দেখেননি তো। তাও নিশ্চয়ই তাদের পেট ভরে। চলুন, আপনার এই কথা আমি মেনে নিলাম। এবার আপনি আমার একটা কথার উত্তর দিন। আপনি কখনো দেখেছেন কোনো প্রাণী নিজে হেঁটে এসে সিংহের মুখে এসে বলছে যে আমাকে আপনি খেয়ে ফেলুন, আমাকে নিজের খাদ্য করে নিন, নিজের পেট ভরিয়ে ফেলুন? এরকম তো কখনোই হয় না। সিংহ নিজের খাবার বনেই পেয়ে যায়, কিন্তু শিকার তাকে নিজেকেই করতে হয়। যদি এটা না করে তাহলে সে অনাহারে মরে যাবে। যদি কথা বলা হয় পাখির, তাহলে বলি প্রকৃতি ওকে খাবার নিশ্চয়ই দিয়েছে, কিন্তু সেই খাবার খুঁজে নিতে হয় তাকে নিজেকেই। নিজেকে বাঁচিয়ে রাখার জন্য বাসা বানাতে হয় তাকে, যার জন্য অত্যন্ত পরিশ্রম করতে হয়। এই পরিশ্রম থেকে বিমুখ হবেন না, কারণ এই পরিশ্রমই অনেক দূর পর্যন্ত আপনার ভাগ্য বানাতে পারে। জীবনের সামনে এগোনোর জন্য আপনাকে পরিশ্রম করতেই হবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। লক্ষ্যে পৌঁছানো অত্যন্ত কঠিন হয়। কেউ ভাবেন যে কেন এত কঠিন হয়, কেন এত কষ্ট করতে হয় লক্ষ্যে পৌঁছানোর জন্য? এই লক্ষ্য সরলভাবে কেন আমার কাছে চলে আসে না? চলুন আপনাকে একটা কথা বলি, যদি আপনার লক্ষ্য কঠিন না হয় তাহলে তাকে পাওয়া আপনার পক্ষে অসম্ভব হয়ে উঠবে। লক্ষ্যে পৌঁছানোর এই রাস্তায় আপনি যে কড়া রোদের সম্মুখীন হন, যার থেকে আপনি দূরে পালাতে চান, সেই রোদ আপনাকে প্রেরণা যোগায় যে আপনি এগোতে থাকুন। ভাবুন একজন যাত্রী যে কিনা নিজের লক্ষ্যের দিকে যাচ্ছেন, সেই পথে উনি যদি একটু ছায়া পেয়ে যান আর উনি ওখানে বিশ্রাম নেন, তাহলে তার সাথে তার ভাগ্য গভীর নিদ্রায় সেখানে বিলীন হয়ে যায়। তাই পরিশ্রমের কড়া রোদের থেকে কখনো দূরে পালাবেন না। জীবনে শুধু সামনে এগোতে থাকুন দৃঢ়তার সাথে। আর লক্ষ্য সরল হোক, কঠিন হোক বা অত্যাধিক কঠিন হোক, একটা কথা মনে রাখবেন, যে জীবনের লক্ষ্যে পৌঁছতে পেরেছে সে লক্ষ্য প্রাপ্তির জন্য আফসোস কখনোই করে না। রাধা রাধা। যে কোনো বস্তুর বা প্রাণীর আকার, স্থিতি, পরিস্থিতি বা শক্তি দেখে আপনি কি তার ক্ষমতার অনুমান করতে পারবেন? কখনোই না। আসুন আমি আপনাকে উদাহরণ দিই একটা তলোয়ারের। সেই তলোয়ার যার দ্বারা আপনি অনেক বড় বড় যুদ্ধ জেতেন।
বড় বড় রাজাদের পরাস্ত করতে পারেন। এবার আপনি যদি এই তলোয়ার কাউকে দেখিয়ে তার থেকে তার বস্ত্র ছিনিয়ে নেন, তাহলে দেখবেন যখন সেই বস্ত্র ছিঁড়ে যায় তখন একটা ছোট্ট সূচি চমৎকার করতে পারে। তখন এই তলোয়ার কোনো কাজে লাগবে না। সেইভাবেই একটা মাছ কখনো বনে গিয়ে শিকার করতে পারে না, আর সেইভাবেই সিংহ জলের রাজা হতে পারে না। প্রত্যেকের নিজের নিজের দুর্বলতা রয়েছে, প্রত্যেকের নিজের নিজের শক্তি রয়েছে, আর এই প্রকৃতি সবাইকে এইভাবেই বানিয়েছে যে প্রত্যেকের মধ্যে কোনো না কোনো বিশেষ গুণ অবশ্যই থাকে। তাই যদি আপনি নিজের মধ্যে বা অন্যদের মধ্যে শুধুই দোষ দেখতে পান, তাহলে একটু উপর থেকে দেখুন, সবার মধ্যে বিশেষ গুণ খুঁজে দেখতে শুরু করুন। আপনি বুঝবেন আপনি নিজেও কত বিশেষ আর অন্যরাও কত বিশেষ। আপনি বুঝবেন এই সংসার, এই প্রকৃতি হলো কতটা বিশেষ। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জলরাশির সাথে আমার প্রেম চিরন্তনের। তা সে মথুরার যমুনা নদীই হোক বা দ্বারকার সমুদ্রই হোক। সমুদ্রের ধারে চলতে চলতে যখন সেই কোমল ঢেউ পা ছুঁয়ে যায়, আহা, ক্লান্তি যেন দূর হয়ে যায়। আমাদের মধ্যে একটা শক্তির জন্ম দেয়, মনকে উৎফুল্ল করে তোলে। সেই ঢেউয়ের বিষয় কি আপনারা কখনো ভেবেছেন? এই ঢেউই যখন তটে আসে, ছোট পাথরের সাথে ধাক্কা খেয়ে বিক্ষিপ্ত হয়ে যায়। আর এমন এক সময়ও আসে যখন এই ঢেউই এত ভয়ঙ্কর হয়ে ওঠে যে সবকিছু ধ্বংস। রাধা রাধা। লক্ষ্য, পথ আর সাফল্য, এই তিনটেই একে অপরের সাথে জড়িত, কিন্তু অনেকবার মানুষ এদের ঠিকভাবে বুঝতে পারেন না। তারা ভাবেন যে যেরকম লক্ষ্য হবে সেরকমই পথ হবে, সেই মতোই লক্ষ্য কঠিন হলে পথ কঠিন হবে, লক্ষ্য সরল হলে পথও সরল হবে। যদি আপনাকে আসল সত্যের সাথে অবগত করাই, তাহলে দেখবেন সবকিছুই এর উল্টো। লক্ষ্য নিজের পথ বানায় না, পথ সেটাই যেটা আপনি স্বয়ং নির্বাচন করে আপনি নিজে বানান। সেই অনুসারেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। সেই জন্য জীবনে যখনই লক্ষ্যে পৌঁছানোর পথের বিষয়ে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন, তাহলে তা ভেবে চিন্তে নেবেন, কারণ এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পথ যদি শুভ হয়, তাহলে লক্ষ্য আপনা থেকেই শুভ হয়ে যায়। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো ময়ূরকে নৃত্য করতে দেখেছেন? কথায় আছে যে যখন ময়ূর নৃত্য করে তখন তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। সেখানেই অন্যদিকে আছে হাঁস। কথায় আছে যে এরা নাকি মৃত্যুর সময়ও কলরব করে, অর্থাৎ গান গায়। হয়তো সেই জন্যই মুক্তোর দানা হাঁস খুঁজে পায়, ময়ূর পায় না। এর একটাই সারমর্ম, জীবনে আপনি যে কাজই করুন, সে বড় হোক বা ছোট, প্রসন্নতার সাথে কবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় মানুষ এই কথায় দুঃখ পান যে কেন বারবার তার ক্ষমতার ওপরে সন্দেহ প্রকাশ করা হয়, কেন বারবার তাকে পরীক্ষা দিতে হয়, কেন জিজ্ঞেস করে এটাই কি আমার ভাগ্য যে একাধিকবার আমার ক্ষমতা আমাকে প্রমাণ করতে হবে? মানুষ মনে করে এ হলো দুর্ভাগ্য। আমি মনে করি এ হলো সৌভাগ্য। কিভাবে? সন্দেহ কার উপরে করা হয়? সোনার বিশুদ্ধতাকে নিয়ে, লোহাকে নিয়ে নয়। বিশুদ্ধতার নিরিখে বারবার তাকে পরীক্ষা করা হয়, তামাকে করা হয় না। রত্নকারের আঘাত হীরেকে সহ্য করতে হয়। মানুষ সমস্যা আসার পর তার সমাধান খুঁজতে উঠে পড়ে লাগেন। সেই জন্য নিজের ভাবনাকে ধন্যাত্মক করে সমাধান হয়ে যায়, জীবনে আমরা সুপ্রসন্ন হয়ে যাই এবং অসাবধান হয়ে যাই। তার সম্মুখীন হই। আমাদের মনে হয় যে আমরা সম্পূর্ণরূপে সমস্যার অন্ত করেছি। আপনার অন্তরের এই কোথাও না কোথাও একটা ছোট্ট বীজ জীবনকে উজ্জ্বল করে আর সেই বীজ আমাদের আমার সাথে ভালোবেসে বলে থাকে, রাধা। তারপর মহা সংকট হয়ে সকলে বলে এবং আমিও বলি
যে মানুষ সংকট যেমন যে কোনো সঙ্গে রূপে আসতে মেলামেশা পারে। করেন সেরকমই কোনো তার শত্রুর রূপেও স্বভাব আসতে হয়ে পারে। যায়। বা এ হলো কোনো সত্য, মহামারীর কিন্তু রূপেও এটা আসতে হলো পারে। অর্ধ সত্য। সেই জন্য সব সময় সাবধান হ্যাঁ। থাকাই উচিত। বৃষ্টির ফোঁটা যখন সাপের মুখে কারণ যায় অসাবধান হলে তখন কি তা হয়, বিষে পরিণত হয়। আমাদের তাই সুরক্ষা যখন চক্রে একটা ঝিনুকের ছেদ মধ্যে উৎপন্ন যায় হয়। তখন তা আর মুক্তোতে আমাদের শেষ পরিণত করতে হয়। পারে এমন এক বাণ, সেই ছেদ কিন্তু বিন্দু কোনো হয়ে ব্যক্তির আমাদের হৃদয়ে স্বভাব প্রবেশ করতে পারে। এ তাই হলো যে কোনো অত্যন্ত সমস্যার গুরুত্বপূর্ণ। সমাধান করুন। কোনো এক ফুলের জয়ী কথা হন। ভাবুন, সেই উৎসবও ফুলের পালন সাথে করুন। জড়িত কিন্তু সেই কাঁটাগুলোর কথা ভাবুন। সাবধানে থাকবেন। সহস্র বছর ধরে আসুন সেই আর কাঁটা আমার সাথে ফুলের সাথেই লেগে ভালোবেসে রয়েছে, বলুন রাধা। কিন্তু রাধা। আজও সেই বিধিই যায়, কর্ম, সেই যন্ত্রণাই ধর্ম, দেয়, সুবাস আর ছড়ায় না। কর্তব্য, কেন? এই তিনটি কারণ একে বিধে অপরের যাওয়া সাথে জড়িত। আর কাঁটার অনেক স্বভাব সময় হয়। এই তিনটি পালন করতে এটা করতে বোঝেনি। আমাদের সেই ব্যক্তির সামনে গিয়ে সর্বপ্রথম দাঁড়াতে হয়, তার নিজের মনের বিরুদ্ধেই যেতে ভাবকে হয়। বদলাতে শিখুন, যাকে তারপরই আমরা আপনার সবথেকে সঙ্গের বেশি প্রভাব ভালোবাসি। পাল্টাতে পারে। আর যদি আপনি এরকম করেন কিন্তু তাহলে সেইখানেই আপনার যুদ্ধ। জগৎ প্রশান্তিতে কোনো ভরে যাবে। ব্যক্তিগত যুদ্ধ থাকে না। তাহলে এ আসুন হলো আমার সাথে কর্ম, ভালোবেসে ধর্ম বলুন। আর কর্তব্যের যুদ্ধ। এটা সরল নয়, অত্যন্ত কঠিন হয় তার সম্মুখীন হওয়া যাকে আমরা সব থেকে বেশি সম্মান করি। কিন্তু আমাদের তো আমাদের ধর্মের পথে চলতেই হবে, কারণ আমরা কর্মবদ্ধ, কর্তব্যবদ্ধ, আর এটাই করা উচিত। শুধু এটুকু মনে রাখবেন, যদি আপনার উদ্দেশ্য শুভ হয়, আপনার ভাবনা শুভ হয়, আপনি যদি কর্ম, ধর্ম আর কর্তব্যের পথে অগ্রসর হন, তাহলে এই প্রক্রিয়াতে যদি আপনাকে আপনার আরাধ্যেরও সামনে দাঁড়াতে হয়, তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষের কোন বিষয়ে অহংকার থাকে? সময়, ক্ষমতা, শরীর আর সম্পত্তি। আর এই চারটেই সর্বদা সঙ্গে থাকে না। চেষ্টা করে তাকে কি বিচিত্র ব্যাপার! তারপর আপনি নিজেই দেখুন, তাকে কঠিন বানিয়েছে। সময় তারপর রং করে আজ তাকে ভালো হলে সাজিয়ে আমাদের সামনে কাল অবশ্যই খারাপ হতে পারে। এত পরিশ্রম দ্বারা ক্ষমতা আজ আপনার থাকলেও কাল তা নাও থাকতে পারে। নিজের করে নিলাম। এই শরীরটা তো নশ্বরই বটে। যত এটাই আপনি হয় বার্ধক্যের পরিবারের দিকে সাথে। অগ্রসর হবেন, অনেক সময় দুর্বল হতে থাকবেন, সৌন্দর্য ক্ষীণ হতে থাকবে, এই আর সম্পত্তি আজ আপনার, কাল অন্য কারোর হয়ে যাবে। আর এই সমস্ত নশ্বর জিনিসে মন কেন্দ্রীভূত করতে করতে গড়ে তুলেছে, ব্যক্তি ভুলে যান সেই বিষয়গুলি যা সর্বদা আপনার সাথে থাকবে। ভেবেছেন সেই বিষয়ে? আপনার ঢাল হবে, আপনার সম্বল হয়ে থাকবে। চিন্তাধারা মাথায় আসে, আর তা হলো ভাবনা আসে, যার কারণে আপনার আপনি স্বভাব, পরিবারকে ভাঙতে চলেছেন, বুদ্ধি, নিজেকে আটকে নিন। সৎসঙ্গ মনে করান সেই আর মাতা-পিতার খাঁটি বিষয়, সম্পর্ক। ওনাদের নিজের পরিশ্রমের স্বভাব বিষয়, শীতল রাখুন। ওনাদের ধৈর্যের বিষয়, কর্মে তাদের বুদ্ধির প্রেমের পরিচয় দিন। সর্বদা ভালো আপনার মানুষের আশা সাথে আবেগ, সময় কাটান, আপনার স্বার্থ আর খাঁটি সম্পর্ক এই সব সর্বদা কিছু পালন তার করুন। সামনে খুবই ছোট মনে হবে। জীবনে সর্বদা সুখী হবেন। রাধা রাধা। রাধা রাধা। আমরা কর্ম করি, করে দিলাম, আর সেই কর্ম অনুসারে আমাদের তার ফল সংসার প্রাপ্ত সর্বদা হয়। কৃষ্ণকে এই কথা শোনাবে। এখন এই কর্ম যে কৃষ্ণ আরো নিজেই শ্রেষ্ঠ হতে নিজের থাকে, মামার আমরা হত্যা আরো করেছেন। প্রেরিত হতে থাকি। তার জন্য আমরা বড় বড় করেছেন। জ্ঞানীদের থেকে প্রভাবশালী, কিন্তু এটা সময়ের প্রেরণাদায়ক প্রয়োজন। ব্যক্তির সাথে দেখা করার আর এই চেষ্টা করি। কিন্তু হত্যা নয়, দেখা বধ করিও, ছিল। নিজের কর্মের বিষয়ে ব্যক্তি বিচার নিজের করি, বধ আলোচনা করি, নিজেই ডেকে আনে। তাই তো? এই সংসারে কারণ এগিয়ে আমাদের চলা কাজ দেখে তাতে বিশেষ মতামত অতি সামনে আবশ্যক। থাকা ব্যক্তি দিতে পারে, কিন্তু এই কিন্তু পুরো কোথায় নিজেকে চক্রতে থামাতে হবে সংসারের সব সেটা থেকে জানা গুরুত্বপূর্ণ তার ব্যক্তির সাথে চেয়েও কথা বেশি বলতে আবশ্যক। আমরা ভুলেই যাই। আর যে এটা আপনি বুঝতে কি পারে জানেন না, সংসারের তার সব থেকে অন্তর গুরুত্বপূর্ণ সুনিশ্চিত। ব্যক্তি কে? যে স্বয়ং ব্যক্তি নিজের ভুল আপনি। বুঝতে পারে তার মুক্তি লাভ হয়। হ্যাঁ, আপনি আর সে। যে স্বীকারও করতে পারে না, আপনি তার জীবিত বধ আছেন, তাই এই সংসার জীবিত মথুরার আছে। রাজা কংস, আপনি হলেন আপনার সমস্ত তার বধ কর্মের এই জন্য কেন্দ্র। হয়নি কারণ সে আমায় হত্যা করার প্রয়াস করেছে। তাই এবার আমার থেকে মাতা-পিতা প্রতিদিন বা আমার দাদুকে একটু বন্দী সময় করেছে। নিজের জন্য বের করে নিজের সাথে ওর কথা বধ বলুন। এই জন্য হয়েছে যে ওর নিজেকে ঘৃণা, বুঝুন, নিজের প্রেমের কর্মকে সীমায় বুঝুন। আসা সত্ত্বেও কিছু প্রশ্ন আসবে, থামে। কিছুর উত্তর পাবেন, আরো কিছু প্রশ্ন আসবে কংস যার উত্তর মামা আপনি এটা কখনো অবশ্যই বোঝেনি পাবেন, যে নিজেকে কিন্তু এটা কখন করবেন থামাতে অবশ্যই। হবে। আর যা যাতে কিছু আপনি সে এই সংসারের করেছে, সব যত থেকে পাপ সে গুরুত্বপূর্ণ করেছে, ব্যক্তির সাথে তা দেখা নিয়ে করার কখনো সুযোগই মন্থন হারিয়ে করে। ফেলেন।
এবার বলুন আপনি কি এরকম চাইবেন? অনেকবার বোঝানোর পরেও সব সময় প্রেমের থেকে রাধা রাধা, প্রেম ঘৃণা, আর কি করলো? শুধুই ঘৃণা। এই দুই হলো একই শব্দ। ভালোবাসার ক্ষতি কি হবে? করার চেষ্টা করলো। দেখুন না, দুটোতেই আড়াই অক্ষর রয়েছে। দুটোই হলো তাই সেই মনে রাখবেন। অনুভূতি যা আমাদের মনের সাথে জড়িত, আর এই দুই সংসার, অনুভূতির সাথেই জড়িত মানুষ আমাদের এর জন্য জীবন গুরুত্বপূর্ণ। শক্তি হলো প্রেম। পার্থক্য শুধু এটাই যে প্রেম যে পায় এই সম্মান প্রেমের আর ক্ষতি ঘৃণাকে করার করা চেষ্টা হয় করে। অবজ্ঞা। তার এরকম কেন? অন্ত, তার কারণ পর প্রেম হলো সেই অনুভূতি যেখানে মানুষ সুনিশ্চিত। সব কিছু দিয়ে দিতে চায়, সব কিছু লুকিয়ে দিতে চায়। রাধা, সেখানে সূর্যের ঘৃণা হলো তাপ এমন অনুভূতি যেখানে এতটাই মানুষ প্রখর সব কিছু হয়, কেড়ে নিতে চায়, তার সমস্ত সব কিছু জিতে বনস্পতিকে নিতে চায়। শুষ্ক করে দেয়। পুকুর তাও হোক, নদী প্রেমের হোক, অনুভূতি সরোবর হোক, কখনো আপনাকে সমস্ত হারতে শুষ্ক দেয় না, হয়ে যায়। আর ঘৃণার কিন্তু আপনি অনুভূতি কখনো কখনো শুনেছেন? আপনাকে জিততে দেয় না। সূর্যের এবার কি তাপে করবেন আপনি? সমুদ্র শুকিয়ে গেছে, একটাই জীবন, ঘৃণার সাথে বাঁচবেন এমন কখনোই হয় না। নাকি প্রেমের সাথে? আর এর পেছনেই লুকিয়ে রয়েছে আমি এক তো- অমূল্য জীবনের শিক্ষা। সমুদ্রের প্রেমকেই মতো চয়ন করব। নিজেকে ধৈর্যশীল করে রাধা তুললে, রাধা, নিজেকে সংযমী করে তুললে পাওয়া সূর্যের তাপ আপনার কোনো এবং ক্ষতি হারিয়ে করতে পারবে ফেলা, না। এই দুই হলো আপনার জীবনের অন্তর থেকে অভিন্ন সেই অঙ্গ। তাপ বাষ্পায়িত আমরা হয়ে যেমন কিছু মেঘ পেয়ে তৈরি থাকি হয়ে সূর্যকে তেমন কিছু ঢেকে হারিয়েও থাকি। কিছু স্বপ্ন সার্থক হয়, আবার কিছু লক্ষ্য শুধু অপূর্ণই সাফল্যের থেকে যায়। বৃষ্টি। জীবনে এটা হয়েই থাকে, প্রত্যেকের আসুন আর জীবনেই আমার এটা হয়ে সাথে থাকে। ধৈর্যের কিন্তু কারোর সাথে দেখা হলে আমরা কি রাধা, ধরনের কথা বলি? অনেকে আমাকে আমরা সেই অনেকবার কথাই জিজ্ঞেস বলি করেছে যা আমরা যে হারিয়েছি। কানাই, নিজেও দুঃখ পাই, রুক্মিণী আবার হলো তোমার সামনের অর্ধাঙ্গিনী। মানুষটাকেও দুঃখ দিই। তাহলে কেন ওর এই তার থেকে যাত্রা এত অন্যরকম কঠিন কিছু হলো? করার চেষ্টা করুন। কেন তোমার এই অগাধ ভাবনাত্মক অখণ্ড চিন্তা করার ভালোবাসা চেষ্টা করুন। পাওয়ার জন্য ওকে এত কঠিন পরীক্ষার সম্মুখীন মন হতে হলো? সেদিকেই দিন, স্মরণ শুধুমাত্র আসুন, তাকেই আমি করুন, আপনাকে একটা গুরুত্ব কথা বোঝাই। তাকেই দিন যিনি আপনার কাছে অগাধ রয়েছেন। অখণ্ড ভালোবাসার এই যিনি পথ, আপনার কাছে নেই তার তা তো আশায় কষ্ট কঠিনই হবে। কেন পাচ্ছেন আপনি? এবার এরকমই এক যাত্রা সেগুলিকেই করতে প্রাধান্য হয়েছে দিন, রুক্মিণীকে। যা আজ এখন পরিশুদ্ধ বর্তমানে ভালোবাসা আপনার বুঝতে কাছে পারার রয়েছে। যাত্রা। যেমন আমি এমন ভালোবাসা, কংস মামাকে স্মরণ করি না যিনি আমার যা কিনা ছেলেবেলা ক্রোধ, নষ্ট করে ভয়, দিয়েছেন। মোহ, আমি অধিকার, স্মরণ করি আমার অহংকার, যশোদা মাকে, হিংসা, এই আমার সমস্ত ভগবান বিকারের দাদাকে, ঊর্ধ্বে। আমার রাধাকে, এবার এই যাত্রায় ওকে যারা আমার সাহায্য জীবনকে করবে ভরিয়ে রাধা। তুলেছেন। আর শুধু আপনিও তাই নয়, ঠিক আমি এটাই আপনাকে করুন, বলি আর আমার সংসারের সাথে প্রত্যেক ভালোবেসে নারী বলুন, এই যাত্রা করে থাকে। রাধা রাধা। এবার যে নারী এই যাত্রার কথায় শেষ বলা হয়, পর্যন্ত পৌঁছতে জীবনে পারেন ভালোবাসাই তিনি এক হলো উচ্চ সুখের স্তরে মূল। পৌঁছে যেতে পারেন, এটা সত্য। যেখানে তাকে বলা হয় এবার প্রশ্ন হলো অর্ধাঙ্গিনী। এটাই যে এই ভালোবাসা রাধা কার সাথে করা রাধা। উচিত? সমস্যা। যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান তাহলে এবারে বলুন, ভালোবাসুন সমস্যা নিজের কার রুচির জীবনে মতো। নেই? যদি আপনি কিছুদিনের জন্য প্রত্যেকের সুখ জীবনে পেতে চান, সমস্যা থাকে। ভালোবাসুন নিজের হ্যাঁ, বন্ধুদের। ঠিক আছে, জীবন আছে যদি যখন আপনি তখন কয়েক সময়ের মাসের সাথে জন্য, সমস্যাও কয়েক আসবে। বছর বা অনেক বছরের জন্য কিন্তু সুখী হতে চান তাহলে প্রত্যেক ভালোবাসুন সমস্যাই নিজের কি পরিবারকে। সময়ই নিয়ে আসে? মাতা পিতা, নিজের সন্তান, স্বামী স্ত্রী, নিজের না, আত্মীয়। আপনি সমস্ত সমস্যার কিন্তু- দায় সময়কে দিতে পারেন না। যদি আপনি চিরকালের বেশিরভাগ জন্য সমস্যা তো সুখী এমন হতে হয়ে চান, থাকে যাদের তাহলে আমরা ভালোবাসতে নিজেরাই হবে ডেকে আনি। শুধু হে সমস্যা, নিজের এসো, কর্মগুলিকে। আমি তোমার জন্য কারণ অপেক্ষা করছি। সম্পর্ক যেমনই হোক না কেন, কিভাবে? এবার কখনো না এটা কখনো ভেঙে নির্ভর যাবে। করছে আপনার হ্যাঁ বা এই না এর সংসার উপরে। হলো এমনই যে বেশিরভাগ যাদের সঙ্গ সমস্যাই আমরা পাই, এই জন্য তাদের আসে সঙ্গ যেহেতু আমরা বারবার হ্যাঁ বলতে থাকি। একদিন ত্যাগ করতে আর হবে। বেশিরভাগ সমস্যা শুধু এই জন্যই কর্মই হলো আসে এমন এক সঙ্গ যেহেতু আমরা যা সঠিক কখনো সময় আপনাকে না ত্যাগ করবে বলতে না। পারি না। আপনার মৃত্যুর সেই জন্য পরেও না ভেবে চিনতে কোনো এই কর্ম কথা আপনাকে বা বাঁচিয়ে কোনো রাখবে। প্রস্তাবের সমর্থন করলে তা তাই আপনাকে খুব সবসময় মনে বড় রাখবেন, বিপদে ফেলে দিতে পারে। এই কর্ম ধর্ম মনে সেইখানে করে পালন কখনো করা উচিত। না না জীবনের বলতে পারা শেষ মুহূর্ত পর্যন্ত তা আপনাকে তার কর্মকে থেকেও বড় ভালোবাসুন। বিপদে ফেলে দিতে পারে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাই মনে সুখে রাখবেন, থাকবেন। এই অত্যন্ত আর জরুরি আমি তো শিক্ষা। সবসময় বলি, সব শুধু সময় কর্ম করতে খুব থাকুন। ভেবে চিন্তেই হ্যাঁ ফলের বলবেন। চিন্তা করুন না। আর তাহলে আসুন আর আমার সাথে ভালো দৃঢ়তার সাথে না বলবেন। আর বিশ্বাস করুন, আপনার কখনো জীবন এটা ভালো অত্যন্ত থাকে, সুখময় হয়ে যাবে। আবার কখনো মন্দ হয়ে যায়। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে কখনো বলুন, এই রাধা পরিস্থিতি আমাদের রাধা। পক্ষে থাকে, সাফল্য আর কখনো এই পরিস্থিতি অনুযায়ী আমাদের চলতে সাফল্য হয়। এই পৃথিবীতে কে না কোনো পেতে চান? বিকল্প থাকে না। কিন্তু প্রত্যেক যখনই এই মানুষ পরিস্থিতি চান যেন খারাপ হয়ে সাফল্য যায়, নিজে তখন এসে কি তার করা কাছে উচিত ধরা সেই দেয়। প্রশ্ন মনে জেগে ওঠে। এবার সাফল্য তাদের কাছে পরিস্থিতি এসে যখন ধরা প্রতিকূল দেয় হয়, তখন আমরা কিছু যারা হারাই, নিজের পা হারিয়ে ধরা ফেলি। তলে রেখে চলে, ঠিক আছে। কিন্তু যা বাকি আছে যারা সেটা স্বপ্নের আমরা জগতে আগলে বিচরণ রাখতে না পারি। করে
বাস্তবের মাটিতে পা রেখে চলেন এবং তাও দৃঢ়তার সাথে। শুধু সেটুকুই আমাদের হাতে রয়েছে। সাফল্য তারা পান না যারা বাড়িতে বসে বসে শুধু স্বপ্ন দেখেন। প্রবেশ করে সাফল্য নিজে থেকে তাদের কাছেই আসে যারা নিরন্তর চেষ্টা করেন, যারা পরিশ্রম করেন আর নিজের এই জীবনকে অন্যের কাছে সফল করে দেখান। দেখতে গেলে তাহলে সিদ্ধান্ত হলো আপনার। সফল সবাই হতে চান, স্বপ্ন সবাই সার্থক করতে চান। স্বপ্ন তখনই সার্থক হয় যখন পরিশ্রম করবেন, আর সাফল্য তখনই আপনার সাথে থাকবে যতক্ষণ আপনি বিনম্র থাকবেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। শুধুমাত্র একটা বিবাহ তার থেকে বেশি একজন নারীর জীবন। বিশ্বাস করতে হবে যে আমরা ততটাও বড় নই যে কখনোই কিছুই হারাবো না। এবার যেদিন এই জ্ঞান আপনি আত্মস্থ করে নিজের আচরণ পাল্টাবেন, মনে রাখবেন সেই দিনই অহংকারকে দমন করতে আপনি পথে অগ্রসর হয়ে পড়েছেন। এই অহংকারকে দমন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, এবার আমার হাত ধরে রুক্মিণী বিয়ের সুখ তো নিশ্চয়ই পেয়েছে, অনেক পুরনো, কিন্তু ওর এই প্রেমের যাত্রা এর অন্ত হলো না, বরং তা শুরু হলো। এবার রুক্মিণীর জীবনে সেই অধ্যায় শুরু হয়ে গেছে, যাতে উচিত সময় এলে পরে যেখানে ওকে সেই মানুষকে বুঝতে হবে যার হাত ধরে সমস্ত জীবন অতিবাহিত করার সিদ্ধান্ত নিয়েছে সে। এবার একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা জানা এরকম একটা সময় প্রত্যেকের জীবনে এসে থাকে। এটা হলো যে প্রত্যেকের মানে আপনার পূর্বে আপনার জীবনেও এমন এক সময় আসবে, তার জন্য তৈরি থাকুন। চাবিটি নির্মাণ নিজের মনে যা যা বিকার আছে তা কোথাও ত্যাগ করে আসুন, খুব বড় একটা শিক্ষা প্রদান আর পরিশুদ্ধ ভালোবাসা দিয়ে, পবিত্র মন দিয়ে নিজের জীবন সাথীকে বোঝার চেষ্টা করুন, কোনো আশা না রেখে। সমস্যা আসে যদি এরকম করতে পারেন তবেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হবে। এই ঈশ্বর এই সমস্যার সমাধান তথা এর রাধা রাধা আগে থেকে অর্ধাঙ্গিনী রেখে দিয়েছেন। আপনার জীবনে অর্ধাঙ্গিনীর ভূমিকা কি হতে পারে? সেই সমাধান আপনি বলবেন সেরকমই যেমন আমার জীবনে রুক্মিণীর ভূমিকা। এটা সত্যি, ভীত হয়ে পড়েন, কিন্তু এটাও সত্যি কথা যে আমার আর রুক্মিণীর এই সম্পর্ক তাকে আরো গভীর করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় হলো আমরা প্রথমে বন্ধু হই। সমস্যার নিবারণ খুঁজে একজন ভালো স্বামী বা স্ত্রী হবার প্রথম পদক্ষেপ তীব্র হোক না কেন, বন্ধুত্ব, কোনো প্রয়োজন নেই, অর্থাৎ সখা প্রেম। শান্ত মনে যতক্ষণ না এক স্বামী স্ত্রী নিজেদের সম্পর্কে বন্ধুত্বের মাহাত্ম্য বুঝতে পারবেন না, ততক্ষণ এই সম্পর্ক যেন অপূর্ণ থেকে যাবে। বিচিত্র প্রাণী, আর তারপর এই সম্পর্কে জন্ম নেয় সেই অনুভূতি, শরীরকে নষ্ট করে, যেমন নিজের অধিকার, নিজের সামর্থ্য হারিয়ে, যেমন অভিমান। আর যে ধন, এই দুই ভাবনা যা এই সম্পর্ক ভাঙার প্রথম পদক্ষেপ হয়ে থাকে। আবার ফিরে পাওয়ার জন্য সেই জন্য নিজের দাম্পত্য জীবনে অধিকার ফলানোর আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি আপনার জীবন সঙ্গীর সব থেকে ভালো সখা হতে পেরেছেন? যখনই শেষটা কাছে চলে আসে, সম্পর্ক আরো উন্নত হবে। এটা বুঝতে পারে রাধা রাধা। জীবনকে উপভোগ করে। কিছু মানুষ এরকম ভেবে থাকেন যে পরিশ্রম করার দরকারটাই বা কি। লালসা, এই প্রকৃতি আমাদের সবকিছু দিয়েছে, জন্ম দিয়েছে, জীবন দিয়েছে। এই প্রকৃতি আমাদের পালন পোষণও করে নেবে। এবার আপনি বলুন, কখনো দেখেছেন সিংহকে কারোর সেবা করতে? দেখেননি তো। কখনো আপনি দেখেছেন পাখিকে চাকরি করতে? দেখেননি তো। আপনার কাছে যতই ধন, তাও নিশ্চয়ই তাদের পেট ভরে। তা সবার মধ্যে ভাগ করতে শিখুন। ভাগ করলে ভালোবাসা বাড়ে। চলুন, আপনার এই কথা আমি মেনে নিলাম। এবার আপনি আমার একটা কথার উত্তর দিন। আপনি কখনো দেখেছেন কোনো প্রাণী নিজে হেঁটে এসে সিংহের মুখে এসে বলছে যে আমাকে আপনি খেয়ে ফেলুন, আমাকে নিজের খাদ্য করে নিন, নিজের পেট ভরিয়ে ফেলুন? চেষ্টা করতে থাকে। জন্ম থেকেই এরকম তো কখনোই হয় না। সত্যিটা কি সেটা জানতে। সিংহ নিজের খাবার বনেই পেয়ে যায়, কিন্তু শিকার তাকে নিজেকেই করতে হয়। কারণ মনে হয় যে জ্ঞান অর্জন যদি এটা না করে তাহলে সে অনাহারে মরে যাবে। তাই কেউ কেউ জ্ঞানের পেছনে যদি কথা বলা হয় পাখির, এটা ভাবেন যে তাহলে বলি প্রকৃতি ওকে খাবার নিশ্চয়ই দিয়েছে, শক্তির দ্বারা, কিন্তু সেই খাবার খুঁজে নিতে হয় তাকে নিজেকেই। কেউ আবার ভাবে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য বাসা বানাতে হয় তাকে, যার জন্য অত্যন্ত পরিশ্রম করতে হয়। মন্থন করলে অমৃত লাভ সম্ভব হতে পারে। এই পরিশ্রম থেকে বিমুখ হবেন না, কারণ এই পরিশ্রমই অনেক দূর পর্যন্ত আপনার ভাগ্য বানাতে পারে। সংযমের দ্বারা সামনে এগোতে হবে। জীবনের সামনে এগোনোর জন্য সামনে এগিয়ে যেতে হবে। আপনাকে পরিশ্রম করতেই হবে। একটা
বাদ্য তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, তার থেকে রাধা, সুর তখনই রাধা। নির্গত হয় যখন তার লক্ষ্যে তারগুলি পৌঁছানো ঠিক করে অত্যন্ত বাঁধা কঠিন হয়। যদি বেশি বেঁধে ফেলা হয় তাহলে কেউ তার ভাবেন ছিঁড়ে যে যেতে কেন পারে। এত কঠিন হয়, আর যদি ঢিলে থেকে যায় কেন তাহলে এত তার কষ্ট থেকে করতে উচিত হয় সুর লক্ষ্যে নির্গত পৌঁছানোর হবে না। জন্য। একটা অত্যন্ত এই লক্ষ্য গুরুত্বপূর্ণ কথা সরলভাবে মনে কেন রাখবেন। আমার কাছে চলে আসে না? সত্যকে লাভ করার প্রাথমিক চলুন আধার আপনাকে একটা হলো কথা বলি, যদি আপনার অনুশাসন। লক্ষ্য কঠিন না হয় তাহলে তাকে জীবনে পাওয়া এই আপনার পক্ষে অনুশাসন আনুন। অসম্ভব হয়ে উঠবে। সত্য আপনা আপনি আপনার কাছে চলে আসবে। লক্ষ্যে আর পৌঁছানোর মন এই রাস্তায় প্রসন্ন আপনি যে হয়ে কড়া বলবে, রোদের সম্মুখীন হন, রাধা, যার থেকে আপনি দূরে রাধা। পালাতে চান, সেই জীবনে রোদ যখনই কোনো আপনাকে কঠিন কাজ প্রেরণা আমাদের যোগায় যে সামনে আপনি আসে, এগোতে থাকুন। তখন আমরা কারোর না কারোর থেকে ভাবুন সাহায্য একজন চাই। যাত্রী যে কিনা নিজের যেটা লক্ষ্যের উচিত। দিকে যাচ্ছেন, সেই কিন্তু পথে উনি যদি একটু যে কোনো ছায়া পেয়ে যান ছোটখাটো বিষয়ে আর আমরা উনি সাহায্য ওখানে চাইতে বিশ্রাম শুরু করি, নেন, তাহলে কি হবে? তাহলে তার সাথে তার তাহলে ভাগ্য আমরা নিজেদের গভীর সামর্থ্য, নিদ্রায় সেখানে বিলীন নিজেদের হয়ে যায়। যোগ্যতাকে কখনো বাড়তেই দেব না। না, তাই আমাদের পরিশ্রমের শক্তি করা কখনো রোদের থেকে কখনো দূরে পালাবেন বাড়বে না। না। কারণ এটা আমাদের অভ্যেস জীবনে হয়ে শুধু যাবে। সামনে এগোতে যাই থাকুন ঘটুক, দৃঢ়তার আমরা সাথে। কারোর থেকে সাহায্য আর চাইতে লক্ষ্য চলে যাব। সরল হোক, কঠিন হোক বা এটাই আমাদের অত্যাধিক স্বভাব হয়ে কঠিন যাবে। হোক, একটা সেই কথা জন্য মনে আমাদের রাখবেন, যেটা করা উচিত যে সেটা হলো জীবনের যতক্ষণ না লক্ষ্যে আর কোনো পৌঁছতে উপায় পেরেছে, থাকছে, ততক্ষণ আপনি সে কারোর থেকে লক্ষ্য সাহায্য প্রাপ্তির চাইতে জন্য যাবেন না। আফসোস কখনোই চেষ্টা করেন করুন, না। যা সংকট থাকুক, সমস্যা থাকুক, পরিস্থিতি যত রাধা, কঠিন হোক, রাধা। নিজে সমাধান করতে চেষ্টা করুন। যতটা যে কোনো পারবেন, বস্তুর বা প্রাণীর আত্মনির্ভর আকার, হওয়ার চেষ্টা করুন। স্থিতি, পরিস্থিতি যদি বা এটা করতে শক্তি পারেন, দেখে আপনি কি তার তাহলে ক্ষমতার আপনি অনুমান অনেক করতে কিছু পারবেন? শিখবেন। দিন প্রতিদিন কখনোই আপনার না। জীবন আরো বেশি উজ্জ্বল হয়ে উঠবে। আসুন আমি আপনাকে ব্যক্তিত্বের উদাহরণ বিকাশ দিই ঘটবে। একটা তলোয়ারে। আপনার শক্তি সেই বৃদ্ধি তলোয়ার পাবে। যার দ্বারা আপনি অনেক যোগ্যতা বড় বড় বৃদ্ধি যুদ্ধ পাবে। জেতেন, আত্মবিশ্বাস বড় বড় জেগে রাজাদের উঠবে, পরাস্ত আর করতে আত্মনির্ভর পারেন। হয়ে মন বলবে, এবার আপনি যদি এই রাধা, তলোয়ার কাউকে দেখিয়ে রাধা। তার থেকে তার আমাদের বস্ত্র জীবন ছিনিয়ে নেন, হলো একটা তাহলে উপবনের দেখবেন মতো। যখন সেই বস্ত্র ছিঁড়ে যেখানে যায় কাঁটাও আছে, তখন আবার একটা ফুলও ছোট্ট আছে। সূচি চমৎকার আর করতে পারে। যদি আপনি ভুল লাভ করতে চান, তখন এই তাহলে তলোয়ার কাঁটার কোনো কাজে সংস্পর্শে লাগবে তো না। আপনাকে আসতেই হবে। সেইভাবেই একটা এটাই মাছ জীবনের কখনো সত্য। বনে গিয়ে শিকার করতে পারে না, আর আমাদের সেইভাবেই জীবনে, আমাদের সিংহ পরিবারে, জলের আমাদের রাজা হতে সমাজে পারে না। দেখবেন ভিন্ন ভিন্ন প্রত্যেকের ধরনের মানুষ নিজের আছে। নিজের দুর্বলতা কেউ আছেন রয়েছে, দুর্জন, প্রত্যেকের কেউ নিজের সজ্জন, নিজের কেউ শক্তি শত্রু রয়েছে। হন, তো কেউ মিত্র। আর এই প্রকৃতি সবাইকে যদি আপনি এইভাবেই দুর্জনদের বানিয়েছে কাছে যান, যে তাহলে প্রত্যেকের শুধুই কষ্ট মধ্যে পাবেন। কোনো না কোনো যদি আপনি বিশেষ শত্রুর গুণ কাছে যান, অবশ্যই তাহলে থাকে। ঝামেলায় জড়িয়ে পড়বেন। তার তাই চেয়ে যদি ভালো আপনি নিজের সজ্জনদের মধ্যে বা কাছে যান, অন্যদের মধ্যে আনন্দ শুধুই এবং জ্ঞান দোষ লাভ দেখতে করবেন। পান তাহলে একটু নিজের উপর থেকে মিত্রদের কাছে দেখুন, যান, আপনি সাহস লাভ সবার করবেন। মধ্যে বিশেষ গুণ খুঁজে দেখতে আরো শুরু একটা করুন। কথা বলি, এই জীবন আপনি এত বড় বুঝবেন আপনি নয় যে নিজেও কত আপনি বিশেষ আর প্রত্যেক অন্যরাও কত সমস্যায় বিশেষ। প্রত্যেক মানুষের সাথে ঝামেলায় আপনি জড়াবেন। বুঝবেন এই সংসার, এই শুধু যার প্রকৃতি সাথে হলো আপনার কতটা মনের মিল হবে, বিশেষ। তাকে প্রণাম করুন। আর তাহলে যার সাথে আসুন মনের আমার মিল সাথে হবে না, ভালোবেসে বলুন, তাকে দূর থেকে রাধা, প্রণাম করুন। রাধা। কিন্তু জলরাশির মনের মধ্যে সাথে থেকে আমার প্রেমের প্রেম বোধ চিরন্তন। কোথাও যেতে দেবেন না। তা সে মথুরার কারণ এই যমুনা ভালোবাসাই নদী হোক শেষ মুহূর্তে বা আপনার উচিত দ্বারকার পথ প্রদর্শন সমুদ্রই করবে। হোক, তাই এই সমুদ্রের ভালোবাসাকে ধারে মনে চলতে জাগ্রত চলতে রাখুন, যখন আর সেই এই কোমল ভালোবাসার ঢেউ সাথেই পা বলুন, ছুঁয়ে যায়, রাধা, আহ! রাধা। ক্লান্তি যেন কোনো এক দূর হয়ে সময়ের যায়, কথা। আমাদের মধ্যে একটা শক্তির জন্ম দেয়, একজন জেলের মনকে একটা উৎফুল্ল ছোট্ট করে তোলে। ছিল। সে সেই ভাবলো ঢেউয়ের যে বিষয় কি আমি আপনারা আমার কখনো বাবার ভেবেছেন? মতোই মাছ ধরবো। এই ঢেউই তখন সে যখন একটা লাঠি তটে নিল, আসে তাতে দড়ি বাঁধলো। ছোট পাথরের সাথে আর ধাক্কা সেই খেয়ে দড়ির বিক্ষিপ্ত মুখে হয়ে যে যায়। কাঁটা বেঁধে থাকে, আর তাকে এমন এক চারা সময়ও ঝুলিয়ে আসে জলে যখন ফেললো এই আর বসে ঢেউই থাকলো। কিছু সময় এত পরে ভয়ঙ্কর জলে হয়ে তরঙ্গ ওঠে দেখা যে যায়। সবকিছু ও ধ্বংস বুঝতে করে পারলো দেয়, খুব বড় একটা মাছ সবকিছু ফাঁদে নষ্ট পড়েছে। করে দেয়। ও বল এর প্রয়োগ একটা করলো, সারমর্ম সেটা টানার রয়েছে। চেষ্টা করলো। একটা মাছও বল অত্যন্ত প্রয়োগ গুরুত্বপূর্ণ করলো। শিক্ষা আর রয়েছে শেষে যেটা হলো, সেই যে দড়ি কখনো ছিঁড়ে গেল। কাউকে দুর্বল আর মনে মাছ করবেন না, বেঁচে পালিয়ে গেল। কখনো না। দেখুন ও অনেক কারণ এই চেষ্টা দুর্বলতা করলো, কিন্তু অসফল যখন হলো। তার প্রকৃত কখনো অধিক বল শক্তির প্রয়োগ রূপ করলো, আবার দেখায়, কখনো কম বল, কিন্তু কিছুতেই সফল হলো না। প্রবল বিনাশ সৃষ্টি ও করে। পঞ্চমবার প্রচেষ্টা করলো। তাই কারোর না বেশি বিনম্রতা, বল প্রয়োগ করলো, না কারোর কোমলতা ততটাই বল সর্বদা প্রয়োগ করলো, সম্মান যতটা করতে শিখুন। পর্যাপ্ত। ঠিক ততটাই বল, রাধা, যতটা রাধা। বল সেই মাছ প্রয়োগ করলো। আর লক্ষ্য, শেষ পর্যন্ত জীবনে পথ, প্রথমবার ও আর মাছ সাফল্য। ধরতে সফল হলো। এই তিনটেই এবারে একে কথায় অপরের সাগর সাথে বলি। জড়িত, কিন্তু অনেকবার মানুষ এদের ঠিকভাবে বুঝতে পারে না। এটাই হলো জীবনের সবথেকে বড় তারা নিয়ম। ভাবেন যে যেরকম আমাদের লক্ষ্য সবার হবে জীবনে সেরকমই সমস্যা পথ রয়েছে, হবে, কখনো সেই মন মতোই দিয়ে ভেবে দেখবেন। লক্ষ্য জীবনে কঠিন যদি হলে কোনো পথ ক্ষুদ্র কঠিন হবে, সমস্যা লক্ষ্য সরল হলে পথও সরল হবে। যদি আপনাকে আসল সত্যের সাথে অবগত করাই তাহলে দেখবেন সবকিছুই এর উল্টো। লক্ষ্য নিজের পথ বানায় না, পথ সেটাই যেটা আপনি স্বয়ং নির্বাচন করে আপনি নিজে বানান। সেই অনুসারেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। সেই জন্য জীবনে
যখনই লক্ষ্যে পৌঁছানোর পথের বিষয়ে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন তাহলে তা ভেবে চিন্তে নেবেন, কারণ এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পথ যদি শুভ হয় তাহলে লক্ষ্য আপনা থেকেই শুভ হয়ে যায়। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো ময়ূরকে নৃত্য করতে দেখেছেন? কথায় আছে যে যখন ময়ূর নৃত্য করে তখন তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। সেখানেই অন্যদিকে আছে হাঁস। কথায় আছে যে এরা নাকি মৃত্যুর সময়ও কলরব করে, অর্থাৎ গান গায়। হয়তো সেই জন্যই মুক্তোর দানা হাঁস খুঁজে পায়, ময়ূর পায় না। এর একটাই সারমর্ম, জীবনে আপনি যে কাজই করুন, সে বড় হোক বা ছোট, প্রসন্নতার সাথে করুন। মনে কোনো তিক্ততা নিয়ে করবেন না, তাকে কষ্ট দিয়ে করবেন না। যদি এই বিষয়ে আপনাকে কোনো উদাহরণ দিই তাহলে বলি, একজন চিত্রকারকে দেখুন। চিত্রকার নিজের ছবি যে রং দিয়েই ভরিয়ে তোলেন, সেই রঙই প্রতিচ্ছবি হয়ে তার শিল্পকে রঙিন করে তোলে। তাই মনে রাখবেন, প্রসন্নতার সাথে যে কাজই করবেন তা অত্যন্ত ভালো হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় মানুষ এই কথায় দুঃখ পান যে কেন বারবার তার ক্ষমতার ওপরে সন্দেহ প্রকাশ করা হয়, কেন বারবার তাকে পরীক্ষা দিতে হয়। কেন জিজ্ঞেস করে, এটাই কি আমার ভাগ্য যে একাধিকবার আমার ক্ষমতা আমাকে প্রমাণ করতে হবে? মানুষ মনে করে এ হলো দুর্ভাগ্য। আমি মনে করি এ হলো সৌভাগ্য। কিভাবে? সন্দেহ কার উপরে করা হয়? সোনার বিশুদ্ধতাকে নিয়ে, লোহাকে নিয়ে নয়। বিশুদ্ধতার নিরিখে বারবার তাকে পরীক্ষা করা হয়, তামাকে করা হয় না। রত্নকারের আঘাত হীরেকে সহ্য করতে হয়, কোনো কাঁকরকে নয়। সেই জন্য নিজের ভাবনাকে ধন্যাত্মক করে তুলুন। জীবনে যত পরীক্ষায় আসুক না কেন, হাসি মুখে তার সম্মুখীন হন, তাতে উতলা হবেন না। আর তারপর দেখবেন আপনার অন্তরের এই রত্ন আপনার জীবনকে উজ্জ্বল করে তুলবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সকলে বলেন এবং আমিও বলি যে মানুষ যেমন সঙ্গে মেলামেশা করেন সেরকমই তার স্বভাব হয়ে যায়। এ হলো সত্য, কিন্তু এটা হলো অর্ধ সত্য। হ্যাঁ, বৃষ্টির ফোঁটা যখন সাপের মুখে যায় তখন তা বিষে পরিণত হয়, তাই যখন ঝিনুকের মধ্যে যায় তখন তা মুক্তোতে পরিণত হয়। কিন্তু কোনো ব্যক্তির স্বভাব, এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো এক ফুলের কথা ভাবুন, সেই ফুলের সাথে জড়িত সেই কাঁটাগুলোর কথা ভাবুন। সহস্র বছর ধরে সেই কাঁটা ফুলের সাথেই লেগে রয়েছে, কিন্তু আজও সেই বিধেই যায়, সেই যন্ত্রণাই দেয়, সুবাস ছড়ায় না। কেন? কারণ বিধে যাওয়া কাঁটার স্বভাব হয়। এটা বুঝে নিন। সর্বপ্রথম নিজের মনের ভাবকে বদলাতে শিখুন, তারপরই আপনার সঙ্গের প্রভাব পাল্টাতে পারে। আর যদি আপনি এরকম করেন তাহলে আপনার জগৎ প্রশান্তিতে ভরে যাবে। তাহলে আসুন